টাকা পাচারের পথ সহজ করতে নিজে চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। সপরিবারে আছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য ছিল ৩ সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত ৩টি রিসোর্টের মালিকানা আর ছিল একাধিক আবাসিক হোটেল। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন ২ ডজনেরও বেশি। এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট। শুধু তাই নয়, কথিত ভাতের হোটেলের মালিক সাবেক ডিবি প্রধান হারুন যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই জড়িয়েছেন ধরাছোঁয়ার বাইরের সকল অপকর্মে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, গুম, খুন, হত্যা, অর্থ পাচার সহ এমন কোনো অপকর্ম ছিল না যেখানে ডিবি হারুন ছিলেন না। অনিয়ম আর দুর্নীতি করে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। তবে জনসাধারণের কাছে ভাতের হোটেলের মালিক কিংবা ডিবি হারুন বলে হারুন রশিদের পরিচিতি থাকলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দপ্তরে তিনি পরিচিত ছিলেন প্রিন্স নামে। জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে আসার সময় তার দপ্তরে প্রিন্স আসছেন বলে শোরগোল শুরু হতো। এমনকি তিনি মন্ত্রীর রুমে প্রবেশের আগে থেকেই খুলে রাখা হতো দরজা। জাতীয় দৈনিকের একটি প্রতিবেদন সূত্র বলছে, সচিবালয়ের ৮ নম্বর ভবনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এলে আগে থেকেই হারুনের জন্য লিফট আটকে রাখা হতো। মন্ত্রণালয়ে হারুনকে অনেকে সালাম দিলেও কখনো কেউ সালামের উত্তর পাননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকার কারণে তাকে সমীহ করে চলতে হতো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও। এমনকি ডিএমপি কমিশনার তার ঊর্ধ্বতন কর্মকর্তা হলেও তার কথাকেও পাত্তা দিতেন না তিনি। ক্ষমতার দাপটে ধরাকে সরাজ্ঞান করা সাবেক ডিবি প্রধান হারুন চাকরি জীবনে প্রবেশের ক্ষেত্রে দেখিয়েছিলেন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ। চাকরি নেওয়া থেকে শুরু করে অসংখ্য অভিযোগ থাকলেও তার বিচার হয়নি কোনোদিন। উপরন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দপ্তর থেকে মিলেছে পুরস্কার। তীব্র গণবিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ডিবি হারুনের সন্ধানে মরিয়া হয়েছে জনসাধারণ। এক সময়ের দাপুটে পুলিশ কর্মকর্তা এখন কোথায় সে প্রশ্ন সবার থাকলেও তার নিশ্চিত সন্ধান মেলেনি কোথাও। অনেকেই ধারণা করছেন দেশের ভিতরেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন তিনি। আবার একটি সূত্র বলছে, সপরিবারে নাগরিকত্ব থাকায় সুযোগ বুঝে যুক্তরাষ্ট্রে চম্পট দিয়েছেন ডিবি হারুন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে হারুনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তারই প্রেক্ষিতে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।